মুমিন মুসলমান, কিয়ামতের দিন অনেক আমল নিয়ে আমরা উঠব, আর সে আমল দিয়ে আমরা একেবারেই ডিরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাব, এরকম দাবি করার হিম্মত আমার নেই, আমাদেরও নাই। ঠিক কিনা বলেন? অনেক ইবাদত করে আল্লাহকে ইবাদত দিয়ে সন্তুষ্ট করে ফেলবো। এত বড় আবেদকে আমরা হতে পেরেছি? একটু জোর আওয়াজে বলতে হবে, হতে পেরেছি না? এত বড় আবেদ আমরা হতে পারিনি যে আল্লাহর ইবাদত করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যাব যে আল্লাহ আমার ইবাদতটা দেখে একদম আমাকে বেকসুর খালাস করে জান্নাতে পৌঁছে দেবে। বরং আমার মধ্যে আপনার মধ্যে হাজারো ত্রুটি থাকবে, এই ত্রুটি নিয়েই কিয়ামতের ময়দানে উঠব। কিন্তু এমন কোন ত্রুটি নিয়ে হাসরের মাঠে আমরা উঠব না যে ত্রুটি থাকলে আল্লাহ তাআলা তার ক্ষমার দরজা আমার জন্য বন্ধ করে দেবেন। আমি এমন কোন ত্রুটি নিয়ে উঠতে চাই না। আর সেই ত্রুটির নাম হচ্ছে শিরক। সেই ত্রুটির নাম কি? ওই শিরক এমন এক ত্রুটি যে ত্রুটি কারো আমলনামায় থাকলে আল্লাহ পাক রহমান, রহিম, গফফার, সত্তার, সেই মহান রব তার দিকে হাসরের মাঠে ফিরেও তাকাবেন না। এমনকি আমরা হাজারো ত্রুটি বিচ্যুতি নিয়ে কিয়ামতের ময়দানে ওঠার পরে আমরা বিশ্বাস করি কিয়ামতের ময়দানে আমাদের জন্য এক মহান সুপারিশকারী আছেন। তিনি হচ্ছেন দু জাহানের বাদশা, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহান সুপারিশকারী, শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, যার শাফাতের ভিক্ষার ঝুলি নিয়ে আমরা তাকিয়ে থাকবো তার দিকে, তিনি আমাদের শাফাত করে আমাদের জন্য নাজাত এবং মুক্তির ফয়সালা করে দেবেন। কিয়ামতের ময়দানে মানুষ যখন চরম উৎকণ্ঠায় থাকবে, বেসামাল হয়ে যাবে মানুষগুলো। হাসরের ময়দানে মানুষ দৌড়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, বলবেন ইশফা লানা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আনতা আবুনা, আপনি আমাদের বাবা হন, আমরা তো আপনারই সন্তান, আপনি একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আনা লাস্তু লাহা, আমি এর হকদার নই, এ কথা বলার সাহস আমার নাই, আমি তোমাদেরকে পথ বাতলে দেই, তোমরা চলে যাও নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মানুষগুলো দৌড়ে ঢেউয়ের মতো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, তিনি একই কথা বলবেন আনা লাস্তু লাহা, আমি এর উপযুক্ত নই। দেখিয়ে দিবেন চলে যাও নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না, এটা আমার দ্বারা সম্ভব নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, তিনি বলবেন এটা আমার দ্বারা সম্ভব নয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষেরা যাবেন, তিনি বলবেন এটা আমার দ্বারা সম্ভব নয়। তবে আমি তোমাদেরকে পথ বাতলায় দেই, আল্লাহর সামনে আজকে এই বিভীষিকাময় অবস্থায় একমাত্র কথা বলার হক যিনি রাখেন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ দ্বারস্থ হবে, ডেকে বলবেন ইশফা লানা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন ইন্নানি আনা লাহা, নিশ্চয় আমি এর একমাত্র হকদার। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন শাফাত করবেন, শাফাতে কুবরা করবেন, গোটা উম্মার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সুপারিশ করবেন। বিচার কার্য শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু সুযোগ দেবেন। একটা হাদিসের মধ্যে এসেছে, হুজুর বলেছেন আল্লাহ পাক তার নবীকে ডেকে বলবেন ইশফা ইয়া মুহাম্মদ, আদখিল ইয়া মুহাম্মদ মিন উম্মাতিকা মান লা হিসাব আলাইহিম মিনাল বাবিল আইমান। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের ভেতর থেকে যাদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে যারা জান্নাতে যাবে, তাদেরকে আপনি জান্নাতের ডান পাশ দিকের দরজা দিয়া সবগুলাকে আপনি পছন্দ করে জান্নাতে ঢুকিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত উম্মতকে যারা বিনা হিসেবে জান্নাতে যাবেন, নিজ হাতে বাছাই করে এদেরকে জান্নাতে ঢুকিয়ে দিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে জান্নাতের দরজার চৌকাঠের এক মাথা আরেক মাথা দূরত্ব এতটুকু থাকবে, দূরত্ব এত প্রশস্ত থাকবে, একসাথে 7 লক্ষ মানুষ প্রবেশ করবে, কারো গায়ের সাথে কারো গা টাচ লাগবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সুপারিশ করবেন,
তবে আরেকটা মৌলিক কথা বলে দিই আপনাদেরকে, কোরআন মাজিদে অনেক জায়গার মধ্যে আছে যে কিয়ামতের দিন সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, ব্যবসা বাণিজ্য কাজে আসবে না। আছে না নাই? আরো যদি বলুন। তাহলে একদিক থেকে মনে হচ্ছে কোরআনের অনেক আয়াতের মধ্যে বলে সন্তান কাজে আসবে না, আবার ব্যবসা বাণিজ্য কাজে আসবে না, কোনো সুপারিশ কাজে আসবে না। আবার অন্যদিক থেকে এসেছে সূরা স্পষ্ট আয়াতের মধ্যে আয়াতুল কুরসিতে মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহর পারমিশন ছাড়া রবের সামনে সুপারিশ করবে এই সাহস তো কারো নাই। কন্ট্রাডিকশন মনে হয়, কিছু কিছু আয়াতে মনে হচ্ছে কোনো কাজে আসবে না, আবার কিছু কিছু আয়াতে মনে হয় কাজে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি থালাসাতুন, বিশুদ্ধ হাদিসে এসেছে। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন তিন শ্রেণী আল্লাহর দরবারে সুপারিশ করবেন। এক নাম্বার আল আম্বিয়া, নবীগণ কিয়ামতের ময়দানে মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। দুই নাম্বার সুম্মাল উলামা, আলেমগণ কিয়ামতের দিন রবের সামনে মানুষের জন্য সুপারিশ করবেন। তিন নাম্বার সুম্মা শুহাদা, শহীদরা আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। এখন প্রশ্ন হলো, তাহলে সুপারিশ কাজে আসবে না কাদের জন্য? যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, শিরিক নিয়ে মৃত্যুবরণ করেছে, তাদের জন্য সুপারিশ কোনো কাজে আসবে না। তাদের সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। পক্ষান্তরে ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, সন্তান তাদের জন্য কাজে আসবে। কেমন শোনেন, শুধুমাত্র পরকালেই কাজে আসবে তা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, তিনটা আমল নামা ছাড়া সব আমল নামা বন্ধ হয়ে যায়। একটা আমল নামা হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, চলমান দান যদি কেউ করে যায়, মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, ঈদগাহ করেছে, গুরুস্থান করেছে, খানকা করেছে, মানুষের জন্য চলমান সওয়াবের রাস্তা করে দিয়েছে, এই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কবরের মধ্যে যুগ যুগ ধরে আল্লাহ পাক সওয়াবের নহর কবরের মধ্যে জারি রেখে দিবেন। আরেকটা হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বি, উপকারী জ্ঞান সে শিখিয়েছে, সেই জ্ঞান দিয়ে মানুষ আমল করে, যুগ যুগ ধরে কবরে বসে তিনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ পড়েন। তিন নাম্বার হচ্ছে আও ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার পরে বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবরে শুয়ে শুয়ে এই সন্তানের দোয়ার ফজিলত তিনি কবরের মধ্যেই পাবেন। এর মানে দুনিয়া থেকে কবরে চলমান সওয়াবের ধারাবাহিকতা অব্যাহত থাকবে নেক সন্তান দুনিয়াতে রেখে গেলে। তাহলে সন্তানের এই দুনিয়াতে জীবদ্দশায় বাবা মার কবরের সওয়াব রিসানের ব্যবস্থা যেমন থাকবে, কিয়ামতের ময়দানে অসংখ্য বাবা মা সন্তানের কারণে জান্নাতে চলে যাবে।